বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত এবং শুভেচ্ছা রামনবমীর। আমাদের পূর্ব বর্ধমানেও মহা সমারোহে রামনবমী পালন করা হচ্ছে বা হয়েছে। আমি পুরনো ভিডিওই আপলোড করছি। তো এই রামনবমীর সার্থকতা কোথায়? এই এত রাজা রাম যখন রাবণের হাত থেকে মাতা সীতাকে উদ্ধার করে অযোধ্যায় ফিরলেন, তিনি যখন যে রাজত্ব স্থাপন করলেন, সেখানে তিনি বিশেষ করে তিনি মর্যাদা দিতেন সাধারণ মানুষের বলা কথাকে। তিনি গোপনে অনেক সময় ছদ্মবেশে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়ে যে সাধারণ মানুষ কি বলছে, কি চাইছে, তাদের যে চিন্তা ভাবনা, সেইগুলোকে মর্যাদা দিতেন। এবং তার চরিত্র সম্বন্ধে তো আপনারা জানেনই, তাই তাকে এক কথায় মর্যাদা পুরুষোত্তম বলা হয়। সেই সাধারণ মানুষের কথাকেই মর্যাদা দিতে গিয়ে মাতা সীতার অগ্নি পরীক্ষা পর্যন্ত নিয়েছিলেন। সেটাও আমরা জানি। তিনি তার নিজের চিন্তাভাবনা চেয়েও সাধারণ প্রজাদের চিন্তাভাবনার গুরুত্ব দিতেন। এবং আমাদের সমাজে যে রীতিনীতি, যে জন্ম থেকে বিবাহ এবং মৃত্যু পর্যায়ে যেসব কার্য চলা হয়। যারা সনাতন ধর্মে বিশ্বাসী, তারা এই সব রীতিনীতি মেনেই চলে। কিন্তু এখন হিন্দু কথাটা এসেছে, কিন্তু এই হিন্দু আগে পুরনো যে ভারতবর্ষ, তাতে কিন্তু হিন্দুত্ব ছিল না। তা এই হিন্দুটা এসেছে যখন আলেকজান্ডার যখন সিন্ধু নদী পার হয়ে আসছিলেন, গ্রিক তাদের নদী পার হওয়ার পাশাপাশি তারা স্ব উচ্চারণ করতে পারতেন। তারা